দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যে আন্দোলন করে আওয়ামী লীগকে এই দেশ থেকে আল্লাহর রহমতে বিদায় করেছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। ছাত্ররা আমাদের মাথার তাজ। আজকে যে সমস্ত কয়েকজন নামধারী ছাত্র সমাজে উশৃঙ্খলতা সৃষ্টি করছে, তারা ছাত্র নয়। আপনাদের এই কলেজের মাঠে আমি বলতে চাই, এই কলেজ, এইখানের স্কুল, এইখানের যত প্রতিষ্ঠান আছে, এদের মধ্যে কি 0.01% ওইসব ছাত্র আছে যারা এই গণ্ডগোলগুলি করতেছে? না, সবাই লেখাপড়া নিয়ে ব্যস্ত। সারা বাংলাদেশের 99.99% ছাত্র, আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরারা, তারা যে দায়িত্ব পালন করেছেন, দায়িত্ব পালন করে তারা তাদের লেখাপড়া নিয়ে ব্যস্ত। লেখাপড়ার বাইরে কিছু চিন্তাও করে না, লেখাপড়ার বাইরে কোনো ভাবনাও নাই তাদের। তারা চায় লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে, তারা এমপি হবে, তারা মন্ত্রী হবে, তারা ব্যবসায়ী হবে, তারা রাষ্ট্রপতি হবে, তারা প্রধানমন্ত্রী এই দেশে হবে। তাদের স্বপ্ন অনেক। তাদের লেখাপড়াকে বিঘ্ন ঘটানো যাবে না। আজকের কিছু ছাত্র আমাদের ছাত্র সমাজকে কুলুষিত করতে চায়। আজকে কিছু ছাত্র আমাদের ছাত্র সমাজের লেখাপড়াকে নষ্ট করতে চায়। এটা হতে দেওয়া যাবে না, দেওয়া যাবে না। রাজি আছেন? নষ্ট হতে দেওয়া যাবে না। ডক্টর ইউনূস সাহেবকে পরিষ্কার ভাষায় বলে দিতে চায়, আপনি একজন ভালো মানুষ, আপনি আমাদের একজন গর্ব, আপনি আমাদের কলিজার টুকরা, আপনি গরিবের কলিজার টুকরা। আপনি লক্ষ্য রাখতে হবে বাংলাদেশের ছাত্রদের নিয়ে যেন কেউ রাজনীতি করতে না পারে, বাংলাদেশের ছাত্রদের যাতে লেখাপড়া নষ্ট না করতে পারে। বাংলাদেশ ছাত্রদের বাপ মা যে কষ্ট করে তাদেরকে লেখাপড়া করাচ্ছে, সেই তাদের আশাটা যেন পূর্ণ হয়, তাদের আশা যেন চূর্ণ বিচূর্ণ না হয়ে যায়। বাপ মা অনেক কষ্ট করে সুদে আসলে সব ব্যবস্থা করা। তোমরা আমার ভাই, তোমরা আমার কলিজার টুকরা, তোমরা আমার জন্য দোয়া করো। আর বিশেষ করে তোমাদের কাছে একটা অনুরোধ করবো, ফিলিস্তিন, গাজা, মুজাহিদ মুসলমান ভাইবোন কীভাবে অত্যাচারিত, কীভাবে জুলুমের শিকার, কীভাবে ওদেরকে হত্যা করছে ইহুদিরা ছাড়া কাফেররা, তাদের জন্য তোমরা দোয়া করবে। নফল নামাজ পড়ে দোয়া